Hello everyone, good morning, welcome to another mini vlog day 3। তো এটা হচ্ছে 22 জুনের vlog, যেখানে নেক্সট দিন আমরা যাচ্ছি শনি শিগনাপুরে। তো আমি রেডি হচ্ছিলাম, এখানে স্নান টান হয়ে যাওয়ার পর রুমে রেডি হচ্ছিলাম। তো এখানে আমি মানে চুল আঁচড়ে কিছু বেসিক জিনিসগুলো লাগাচ্ছিলাম, ক্রিম, কাজল, লিপস্টিক এগুলো খুঁজছিলাম। তো ফার্স্টেই আমি ছোট আয়নাটা ক্যারি করছিলাম আমার সাথে, যদি কোনো বড় আয়না না থাকে। তো এখানে ছিল, বেসিনের ওখানে একটা আয়না ছিল, বাট এটাতেই আমার বেশি সুবিধে হচ্ছিল বলে আমি এখানে একটু মুখটা দেখে নিচ্ছিলাম। তারপরে আমি একটা ক্রিম লাগিয়ে নিলাম, এটা বেবি স্পা ক্রিম, একটা মোদি কেয়ারের। তো আমি স্নান করে ফেস ওয়াশ করে নেওয়ার পরে আমি এই ক্রিমটাই জেনারেলি লাগিয়ে থাকি। এটা মুখটাকে অনেক বেশি ময়েশ্চারাইজ করে রাখে, তাই আমি এই ক্রিমটা লাগাচ্ছিলাম। তো এই ক্রিমটা লাগিয়ে নেওয়ার পরে আমি মোটামুটি একটু টিপ পরে নেব, কাজল আর লিপস্টিকটা লাগিয়ে নেব, আর একটু মাস্কারাও লাগিয়েছিলাম আজকে। আমি জেনারেলি মেকআপ করি না, বাট আজকে মাস্কারা নিয়ে গেছিলাম ওখানে বলে আমি মাস্কারা একটু লাগিয়েছিলাম ওখানে, খুব বেশি না, একদম অল্প লাগিয়েছিলাম। তো শ্যাম্পু করতে পারিনি, শ্যাম্পু করেই গেছিলাম, তাই শ্যাম্পু আর ওখানে এই দুদিনে করিনি, নর্মালি স্নান করেছিলাম। তো এটা আমি মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি। ছোট আয়নাতে দেখতে একটু প্রবলেম হয় বলে আমি ক্যামেরাতেই মোস্ট প্রবলি দেখে এটা করছিলাম, অতটা প্রোভাবে আমি করতে পারি না, বাট চেষ্টা করেছি। মাস্কারার পরে আমি টিপটা পরে নেব। এই টিপগুলো আমার একটা কালিগ আমাকে এনে দিয়েছিল, আমি যখন আমার আগের অফিসের কালিগ আমাকে এনে দিয়েছিল। খুব সুন্দর টিপগুলো, আর এটার মধ্যে একদম ছোট সাইজের টিপ আর অনেকগুলো টিপ আছে। তো এটা পরছিলাম আমি, একটু অসুবিধে হয় হাতে, এত ছোট যে গামটা সরাতে খুব অসুবিধে হয়। তো আমি এটা পরে নিয়েছি, মোটামুটি একটু উপরের দিকে করে আমি এটা পরে নিয়েছি। এবার আমি কাজলটা লাগিয়ে নেব, আর তারপরে আমি লিপস্টিকটা লাগাবো। আমি হয়তো এখন আগেই লিপস্টিকটা লাগিয়ে নেব। আমি এগুলোতে ভয়েস ওভার দিয়েছি, তার কারণ হচ্ছে ওখানে ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ ছিল, তার জন্য বললে হয়তো আপনারা শুনতে প্রবলেম হতো বা আওয়াজগুলো একটু ডিস্টার্বিং হতো, তাই জন্য আমি এটাতে ভয়েস ওভার দিয়েছি। তো আমি এখন একটা নিউড শেডের লিপস্টিক লাগিয়ে নিলাম। এটা অতটা ম্যাট নয়, বাট মোটামুটি এটা ম্যাট, লিকুইড লিপস্টিক যেহেতু নয়, তাই জন্য একদম ম্যাট ফিনিশটা দেয় না। এরপরে আমি কাজলটাও লাগিয়ে নিয়েছি, আর তারপর আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম আমি কেমন সেরেছি। আমি একটা সালোয়ার পরেছিলাম, কটনের একটা সালোয়ার। এরপর ডাইরেক্টলি আমি ওই শনি শিগনাপুরের ক্লিপিংটাই আপনাদের নিয়েছি, গাড়িতে আমি আর দেখাইনি, বেসিক্যালি গাড়িতে করে গিয়েছিলাম। যেহেতু মন্দির যাচ্ছিলাম, তাই চুলটাকে আমি একটু বেঁধে নিয়েছি, কারণ কি মন্দিরে চুল খুলে যাওয়াটা ঠিক নয়। আর এখানে সবাই তেল ঢালছিল মন্দিরে, আমিও তাই করেছি, আমরাও তাই করেছি। এখানে লাইনে 4 জনে ছিলাম। তারপরে দিয়ে দেওয়ার পরে খুব বেশি লাইন ছিল না, আমরা তাড়াতাড়ি তেলটা ঢেলে বেরিয়ে আসতে পেরেছিলাম। তারপর আমরা একটা জায়গায় ঢুকে যাই খাবার খেতে, ব্রেকফাস্ট করতে। বাবা অলরেডি ব্রেকফাস্ট করেছিল একটু, তাই জন্য বাবা আর ব্রেকফাস্ট করেনি, আমি, মা আর সায়ন ব্রেকফাস্ট করেছিলাম। আমি একটা মশলা ধোসা নিয়েছিলাম, মা মিসল পাও, আর সায়ন একটা ইডলি। আর পরে সুগার কেন জুসটা আমরা খেয়েছিলাম, সবগুলোই ভালো ছিল। বাবা একটু টেস্ট করলো আমার থেকে, খাবারগুলো খুব ভালো ছিল ওখানে। তো আমরা ওখানে খাচ্ছিলাম, বেশ ভালো খাবারগুলো ছিল, ধাবা হিসেবে খুবই স্ট্যান্ডার্ড ছিল খাবারগুলো। তো আমি এখানে সবাইকে একসাথে নেব বলে সবাইকেই বলছিলাম একটু তাকাও ভিডিওর দিকে, সবাই ব্যস্ত ছিল, একমাত্র বাবাই একটু হাই করলো। আর এখানে হচ্ছে আখের রসটা যখন বানানো হয়, এখানে দেখলাম গরুগুলোকে এটা দিয়ে ঘোরায়, তো আখের রসগুলো বেরিয়ে আসে। তো এটা খুব ইন্টারেস্টিং টাইপের লাগলো, যদিও গরুগুলোর নিশ্চয়ই ডেফিনেটলি অনেকটা কষ্ট হচ্ছিল, বাট দেখে আমি একটু ক্লিপটা নিলাম। ওখান থেকে আমরা আবারও আর একটা টেম্পল চলে গেছিলাম, মহাদেবের টেম্পল, কাছাকাছি ওইগুলো। তো ওইখানেও আমরা দর্শন করেছি ভেতরে, ওটাও খুব ভালো টেম্পল ছিল। এটা মন্দিরের ভেতরে আমি যখন যাচ্ছিলাম, মন্দিরের ভেতরটায় ভালো ছিল টেম্পলটা।
এরপরে আমরা গিয়েছিলাম এটা ভগবতী টেম্পল। এটা হচ্ছে সেই ভগবতী টেম্পলটা, এটা তার ভেতরটা একদম আমি কাছ থেকে ভিডিওটা নিয়েছি। এটাও খুব ভালো ছিল, কাছাকাছি লোকেশনে ছিল। তারপরে মন্দির থেকে ফিরে আবার রুমে এসে আমরা 4:30 নাগাদ ফাইনালি স্টেশনে চলে আসি, সাইনগর স্টেশনে। দিয়ে বন্দে ভারতে আমরা উঠে পড়ি। তো এখানেই আমরা 4 জন বসে আছি, মা, বাবা, আমি আর সায়ন। তো ট্রেন ছেড়ে দেওয়ার পর আমাদের ওরা স্ন্যাক্স দিয়ে যায় কিছুটা, ছাড়ার একটু পরে পরেই 5:45 দিকে ট্রেনটা ছেড়ে দেয়। তারপরে আমরা স্ন্যাক্স খেয়ে নিই। কিছু করার ছিল না ট্রেনে, তো আমি বেশ কিছু ক্লিপিংস নিচ্ছিলাম অনেকগুলো অ্যাঙ্গেল করে, যে আমাকে কেমন লাগছে বা কী হচ্ছে না হচ্ছে। আর কিছু করার ছিল না বলে খুব একটা বেশি ভালো করে নেটওয়ার্কও পাওয়া যাচ্ছিল না, তাই বেশি মোবাইলও ঘাঁটতে পারিনি, তাই একটু ক্লিপ নিচ্ছিলাম। এবার আমাদের স্ন্যাক্সটা চলে এসেছে। তো একটা ভাড়া পাওয়ের যে ভাড়া ছিল সেটা একটা দিয়েছিল, একটা চিড়ে ভাজা দিয়েছিল, একটা ক্যারামেল পপকর্ন, একটা মাজা, চায়ের একটা পাউচ ছিল, আর কেচাপ ছিল। তো আমরা ওই পপকর্ন, চিড়ে ভাজা ওগুলো কিছুই খাইনি, তখন ওই ভাড়াটা খেয়েছিলাম। আর চাটা খাইনি, চায়ের বদলে কফি নিয়েছিলাম আমরা, কফিটা খাচ্ছিলাম। কারণ কি আগের দিন যাওয়ার সময় চায়ের যে ফ্লেভারটা ছিল লেমন গ্রাস, ওটা আমার একদমই ভালো লাগেনি, তাই আমি কফি নিয়েছিলাম। আমরা সবাই কফিই খেয়েছিলাম। তারপর 8:15 নাগাদ মোটামুটি ওরা ডিনারটা সার্ভ করে দেয়। চিকেন ছিল, মেথির রুটি ছিল, ডাল, ভাত আর একটা আলু ভাজা ছিল, পরে আইসক্রিম।